সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং যারা আমার টপিকগুলি দেখছেন, আপনারা যারা আমার এই টপিকগুলি দেখছেন তারা আমাকে সালাত বিষয়ে অনেক রকমের প্রশ্ন করেছেন। আমি কিছু উত্তর দিয়েছি আর কিছু উত্তর দিতে পারি নাই। আজকে আমরা আল কোরআন ভিত্তিক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য আপনাদেরকে পুরো টপিকটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এখানে 4-5 ধরনের নামাজের কথা বলবো। আমি বলবো পরে কোন ধরনের নামাজের কথা বলবো। আমাদের সমাজে কেউ আছে সালাত যে পড়ি আমরা আনুষ্ঠানিকভাবে রুকু সিজদা দিয়ে, তারা এগুলিকে বিকৃত উচ্চারণ করে। আর তারা করবে এটা আল্লাহ 4 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে এবং 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তারা আমাদের পূর্বে যারা কিতাবদারি ছিল তারাও এগুলি কি করছে, এক স্থানের অর্থ আরেক স্থানে করেছে। আবার যারা নিজেদেরকে আলেম দাবি করতেন তারাও কি করছেন, এগুলি করছেন। তারা এগুলি করছেন বলতে তারা কি করছেন, 2 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ যা মানুষের জন্য নাজিল করেছেন সুস্পষ্টভাবে তারা তা গোপন করেছে, যা আল্লাহর কাছে এবং মুমিন বান্দাদের কাছে ঘৃণিত একটা কাজ তারা করেছে। তো আহলে কিতাবদের মধ্যে একটা দল ছিল, তারা আল্লাহ যা নাজিল করেছে এক অর্থ থেকে আরেক অর্থ নিয়ে আসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিছে, এগুলি তারা করছে। তো এই বিভিন্নভাবে আমাদের এইখানে যারা এখন বসবাস করেন বর্তমান সমাজে, তাদের ব্যাপারে যারা অস্বীকার করেন সুস্পষ্ট কোরআনের দলিল থাকার পরেও, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এটা 54 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে, তারা কি উত্তম কাফের নয় তোমাদের পূর্ববর্তী কাফেরগুলির চেয়ে? অথবা 53 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাদের জ্ঞান এতটুকুই, তারা যা দিয়ে কি করছে তোমাদেরকে বিভ্রান্ত করেছে। কোরআনের আলোচনা ব্যাপক বিস্তারিত, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আমি এই কোরআন বিস্তারিতভাবে নাজিল করেছি 7 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে। যা হোক, আমরা মূল টপিকে সম্মানিত যাই। সম্মানিত ভিউয়ার্স, মূল টপিকটা হলো আমাদের যে সালাত নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আল কোরআন ভিত্তিক আমরা দেওয়ার আজকে চেষ্টা করব। রুকু, সেজদা, দাঁড়ানো, এই বিভিন্ন ধরনের এটা বলেন। তো তার আগে আমরা কিছু কথা বলি। 2 নম্বর সূরা আল বাকারার 145 নম্বর আয়াতে যে কথাটা আসছে এখানে দেখুন, আর যদি তুমি কিতাবীদের সামনে সমুদয় দলিল হাজির করো তবু তারা তোমার কিবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও। এই কিবলা বলতে আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ আছে, তারা পূর্ববর্তী ইহুদিদের মতন এবং যারা ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যাদের জীবনের উপর জুলুম নির্ধারণ করে নিয়েছে, তারা আল্লাহ যা নাজিল করেছে তাই। এই কিবলা শব্দটা, যদিও কিবলা বলতে আমরা বুঝি আমাদের যে আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরা আল বাকারা মাআযাল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 নম্বর আয়াতের মধ্যে মানব জাতির কিবলা আল্লাহ কি করছেন, নির্ধারণ করে দিয়ে মানব জাতির জন্য ঘর, প্রথম ঘর যেটা নির্ধারণ করেছেন বাইত। এই বাইত মানব জাতির প্রথম ঘর, কিন্তু ওরা বলতেছে সালামুল্লাহ মুহাম্মদ জীবনের প্রথমে কি করছেন,
আকসা, আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী কোনো স্থান। আকসা শব্দের অর্থ ওই মসজিদকে বোঝায় না। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি 28 নম্বর সূরা 20 নম্বর আয়াত আর 36 নম্বর সূরা 20 নম্বর আয়াত দেখুন, তাহলে দেখবেন আকসা শব্দের অর্থ দূরবর্তী কোনো স্থানকে বোঝানো হয়েছে। তারপরে 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে দেখবেন এইখানে তারা কি করছে, এই আকসা শব্দ বলতে এই মসজিদের নাম দিছে, যেটা এখন প্যালেস্টাইনরা ইসরায়েলিদের সাথে কি করতেন, যুদ্ধ করতেন। কখনো না। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখুন সালামুন আলা মুসার ঘটনা যদি দেখেন, আপনি 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে এইখানে কিবলার কথা বলা হয়েছে। তো কিবলা অর্থ একটা দিক। একটা দিক বলতে এখানে আল্লাহ যেটা বলছেন, আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। এই সিরাতাল মুস্তাকিম বলতে তারা বলতে সহজ পথ। পথ শব্দের অর্থ সাবিল। যাই হোক, এখানে সিরাতাল মুস্তাকিম বলতে আল্লাহ যেটা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এই কোরআনই হইছে একমাত্র তোমার জন্য পথ। তো এই পথ, এই কিবলাই, এই পথই একমাত্র কিবলা। তাহলে সালামুন আলা মুহাম্মদ জীবনের শুরুতে, জীবনের প্রথমে যেই কিবলাকে নির্ধারণ করে নিয়েছেন, তার সাথে কিছু মুনাফিক ছিল যারা সাহাবী নাম দিয়ে মুনাফিকি করত। আল্লাহ এই পবিত্রতা থেকে অপবিত্রতাকে দূর করার জন্য এই কাজটা করছেন। এখানে আল্লাহ কিবলা শব্দটা ব্যবহার করছেন। আমরা কিবলা শব্দের দুইটা অর্থ বুঝবো। একটা হলো কিবলা হলো আমাদের দিক, যেটা মানব জাতির প্রথম গড় কাবা। আর এই মানব জাতির প্রথম গড় কাবা রেখে সালাম আলা মুহাম্মদ কোনো দিন কখনো ওই দিয়ে কি করেন নাই, সালাত আদায় করেন না। তাইলে আমরা সালাতে দাঁড়ানোর সময় কিবলা নির্ধারণ করে নিব। তারপরে আমরা সালাতে দাঁড়াবো, আল্লাহর উলুহিয়তের ঘোষণা দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আমরা আকিমুস সালাত বলবো। তারপরে আমরা যেটা বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে 24 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে যেটা আসছে, হাতকে ওই দিন জিজ্ঞাসা করা হবে। আমরা 2:41 যেটা বলছি, ওয়ানাহনু লাহু মুসলিমিন, আমরা বিসর্জন দেওয়ার জন্য, আমরা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য 100। এইখানে দেখুন এই যেই কথাটা আসছে 108 নম্বর সূরা, ফাসাল্লি লি রাব্বিকা অনহার। নাহার, এই নাহার শব্দটার অর্থ কিন্তু ঝর্ণা, জান্নাতের যে বাগান সমূহ। ঠিক আছে, তো আমরা যদি সালাতের মাধ্যমে নিজেকে বিসর্জন দেই, তাহলে আমরা কি পাবো, জান্নাতের বাগানের অধিকারী হব। এটা 5 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আমরা পরে বলবো কথাগুলি। তো এখন আজকে আমরা এখানে যে কথাগুলি সম্মানিত ভিউয়ার্স দেখবো, এই কথাগুলি আমাদের দেখার দরকার আছে। দেখুন এনে কি করছে, আর যদি তুমি কিতাবীদের সামনে সমুদয় দলিল হাজির করো, তবু তারা তোমাদের কিবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণীয় নও। মানে তারা তাদের এই যে 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াত যে আসছে, কালামান আসলামা ওয়াজহু, তোমার সত্তা, তোমার সত্তাকে তুমি কি করো, আল্লাহর বিধানের দিকে। আমরা যেটা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমি মুতাওয়াজ্জি হলাম একমাত্র ওই সত্তার দিকে যিনি সকল কিছুর মালিক। তো সালামুন আলা মুহাম্মদের যে কিবলা ছিল, এই কিবলাটা কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ নেই কোনো ইলাহ। এই ইলাহ শব্দটার অর্থ আইনদাতা, বিধানদাতা। নেই কোনো আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া। তো উনি এই দিকটাই কি করছেন, বেছে নিয়েছেন। সালামুন আলা ইব্রাহিমের অনুসরণ অনুযায়ী। এরা 16 নম্বর সূরা 123 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, 2 নম্বর সূরা 130-31 নম্বর আয়াতের মধ্যে বলা আছে। আর তার চেয়ে নির্বুতকে যে ইব্রাহিমের কিবলা হতে, ইব্রাহিমের পথ হতে মুখ ফিরিয়ে নেই, তাহলে এই কিবলা হতে সম্বন্ধে, কিবলা অর্থ দিক,
আমি এটাও বলি, আবার কিবলা অর্থ একাত্মবার খুদার দিকটাই কি করা হয়েছে, বোঝানো হয়েছে। এইখানে মক্কায় মদিনাতে অসংখ্য দিকের কি ছিল, পূজারীরা ছিল। চন্দ্র পূজারী ছিল, গাছ পূজারী, মাছ পূজারী, মানুষ পূজারী, দেবতা পূজারী, বিভিন্ন ধরনের পূজারী ছিল। সমস্ত দিকের পূজারীকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর কিবলাকে নির্ধারণ করার জন্য আল্লাহ বলছেন আমি এই নির্ধারণ করে দিলাম। তারপরেরটা আমাদের একই কথা বলা আছে, আমরা কিবলা অর্থ দিক পেয়ে গেলাম, আবার কিবলা অর্থ যে একমাত্র আল্লাহর রজ্জ, আল্লাহর দিকে রজ্জ, এটাই বোঝাইছে, এটাই আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা বলা আছে, নিশ্চয় আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেহাকে লক্ষ্য করেছি। এখানে কিন্তু খেয়াল রাখেন, চলে এখানে তাকাল্লুব শব্দ আছে, তাকাল্লুব, তাকাল্লুব অর্থ বারবার। তো বারবার আল্লাহ এখানে আমাদের সালাতের ক্ষেত্রে যেহেতু বলছে আসসালাত, আসসালাতটা হলো বাবু তাফিলের মাজদার, এটা হলো কি দুইবার, দুইটা সালাত। তো 26 নম্বর সূরার 219 নম্বর আয়াতের মধ্যে আসছে ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমার উঠা বসা, সেজদায় উঠা বসা। তো এইখানে যেহেতু আল্লাহ এই 51-49 বললো প্রত্যেকটা জিনিস আমি জোড়ায় জোড়া সৃষ্টি করেছি। আবার 37 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমরা যে আমল করো ওই আমলও আমি কি করছি, সৃষ্টি করেছি। তাহলে আমল আল্লাহ কি করছেন, দুটি করে সৃষ্টি করেছেন, জোড়া সালাত, জোড়া সিজদা, জোড়া রুকু। তো আল্লাহ এটাই বলছেন, নিশ্চয় আমি তোমার আকাশের দিকে মুখ ফিরে দেহাকে লক্ষ্য করেছি, যে কিবলা তুমি পছন্দ করো, আমি তোমাকে সেই দিকে ফিরে যেতে আদেশ করেছি। তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানে থাকো ওর দিকে মুখ ফিরাও। বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের জানা আছে যে কিবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃত সত্য এবং তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে মোটেই গাফিল নন। তো এইখানে আমরা কি বুঝবো, প্রকৃত সত্যটাই আমাদের একমাত্র কিবলা। প্রকৃত সত্যটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বিদিত কোনো ইলাহ নেই, কি দাতা, আইনদাতা, বিধানদাতা, এটাই আমাদের কিবলা। এখন আল্লাহ বিদিত আইনদাতা আছে, বিধানদাতা আছে, আল্লাহ বিদিত সৃষ্টিকর্তা আছে, আমল, এই কথা বলে যতই পশ্চিম দিকে সিজদা দেই, ওই যে আল্লাহ 2-177 বলছেন না, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, পুণ্য নেই। পুণ্য কি আছে, একমাত্র ওই ঘোষণার মধ্যে তোমাদের জন্য পুণ্য আছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এইখানে কিবলা পেয়ে গেলাম এবং আমাদের একটাই হবে কিবলা, কি আইনদাতা এবং বিধানদাতা মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথাটা আরো বলা আছে, এই যে 2-143 এই কথাটা বলা আছে। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। আল্লাহ বলছেন উম্মত, আমরা তো এখনো জুড়ে টান মানি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ বলছে উম্মত আমার, যাতে তোমরা লোকেদের উপর সাক্ষী হও এবং তোমাদের উপর সাক্ষী হয়। আর তুমি এই যাবৎ যে কিবলার উপর ছিলে তাকে এই উদ্দেশ্যে কিবলা করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রাসূলদের অনুসরণ করে আর কে পায়ের ভরে উল্টো দিকে ফিরে যায়। এটার এই ঘোষণা দেওয়ার মানে এখানে সালামুন আলাহ মুহাম্মদ আগে থেকে কি করতে আসছিলেন, কিবলা নির্ধারণ করে আসছিলেন। তো সালামুন আল্লাহ কিবলা, সালামুন আল্লাহ মুহাম্মদের সাথে কে দাঁড়াবে, কামায়া কুম, এক ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দাঁড়াবে, একাত্মবাদ খুদার এ দিয়ে দাঁড়াবে, এটাই আল্লাহ কি করছেন, এনে নির্ধারণ করে দিয়েছেন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আরো আমরা আগে যাই। তো এইখানে দেখুন, আমরা আজকে সালাতের সমস্ত উত্তর দেব। এরপরে অনেকে বলে যে ভাই তাকবীর কি হবে। ভাই তাকবীর আপনি দেখুন অসংখ্য আয়াতের মধ্যে তাকবীরের কথা আসছে। এইখানে 74 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে যে তাকবীরের কথা আসছে আমি বলতেছি, এখানে কি আসছে দেখুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।
প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করব। এটা 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত অনুযায়ী আমরা কি বলবো? আল্লাহু আকবার অথবা আল্লাহি আকবার। এটা এই 9 নম্বর সূরার 9 নম্বর সূরা 71 এবং 72 নম্বর আয়াত অনুযায়ী। তারপরে পোশাকের কথা বলা এখানে আল্লাহ যেটা বলছেন 74-4 ও সিয়াবাকা ফাতাহহির, আমাদের পোশাক পবিত্র করতে হবে। পোশাক পরার ব্যাপারে আল্লাহ 7 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে পরিষ্কার হব যে আল কোরআন ভিত্তিক আমাদের সালাতের সমস্ত নিয়ম এবং কানুন কি করব নেব। তো এইখানে 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তোমরা তোমাদের সালাতের মধ্যে স্বর উঁচু করবে না, আবার নিচুও করবে না। তাহলে সালাতের মধ্যে স্বর উঁচু নিচু করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে যে সালাত পড়ে দেখা গেছে জুহর আসরের সালাত 4 রাকাতে তারা এই কি করে আস্তে পড়ে, আবার দেখা গেছে মাগরিবের 1 রাকাত আস্তে পড়ে, 2 রাকাত জুড়ে পড়ে, এশারের 2 রাকাত আস্তে পড়ে, 2 রাকাত জুড়ে পড়ে। এই ধরনের কোনো কাহিনী নেই। এখানে আল্লাহ বলছে সালাতের কথা সালাতের মধ্যে স্বর উঁচু করা যাবে না। তারপরে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালি তুকমিনুল ইদ্দা ওয়ালি তুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম, আমরা যখন কি করব সালাত শেষ করব, আমাদের ইবাদত যখন শেষ করব, আল্লাহ আমাদেরকে যেভাবে হাদা দিয়েছেন শিখাইছেন সেই অনুপাতে সেই অনুযায়ী আমরা কি করব বলবো আল্লাহু আকবার, আল্লাহি আকবার অথবা রাব্বুন আল্লাহ, এইভাবে আমরা বলবো। তারপরে এইখানে আসছে দেখুন কি বলছি আমরা, এই 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে উতলু মা ওহিয়া ইলাইকা মির রাব্বিকা ওয়া আকিমুস সালাতা, as-সালাত শব্দ আসছে। আমরা যখন 2টা সালাত প্রতিষ্ঠা করব, যা কিছু পাঠ করব আল কোরআন থেকে কি করব পাঠ করব, কোরআনের বাইরে থেকে কোনো কিছু পাঠ করব না, কোরআনের ভিতর থেকে পাঠ করতে হবে। প্রচলিত যে পাঠ করে সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আযীম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ as-সালাতু খায়রুম মিনান নাওম রাব্বানা লাকাল হাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। তারপরে আপনার বৈশাখী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, এগুলি একটা কোরআনের মধ্যে নাই। তাহলে আপনি এই আয়াত মানবেন না, আর কোরআনের আয়াত না মানলে তো আপনি কি করবেন ফাসিক হয়ে যাবেন। তাহলে আপনাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো যেটা দেখব এই 48-এর 29-এর লাস্টে যেটা দেখব, আমাদেরকে আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, এই ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে চাইতে বলছেন। আমরা ক্ষমা যদি চাই, আল্লাহ এনে বলছেন লাস্টের আয়াতের মধ্যে, লাস্টের আয়াতে কি আসছে দেখেন এনে কি লিখছে, এই যে এইখানে আমরা একটা জিনিস আগে দেখব, আমরা পড়ি কি জানেন, আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কোরআনে নেই, এটা পড়া যাবে না। তো আল্লাহ এখানে ক্ষমা চাইতে বলছেন, তোমরা আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। এই ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ এটাই বলছে, আল্লাহর এই ব্যবহারটা আমরা করবো না। আল্লাহ এখানে কি বলছেন লাস্টে যদি আপনি দেখেন, এখানে আসছে 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতের লাস্টের অংশে আসছে ওয়া আমিলুস সালিহাতি মিনহুম ওয়াস্তাগফির শব্দটা আছে, তোমরা আমার কাছে ক্ষমা চাও। তো আমরা আল্লাহর কাছে কি করব ক্ষমা চাবো। এই কথাটা আরো অনেক আয়াতের মধ্যে আসছে। এই যে 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তাহলে এখানে 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তোমরা সালাত কায়েম করো, মানে সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, এবং এইখানে আমাদের কিছু ভাই আছে এনে বলছে আকিমুস সালাত। আচ্ছা, এটা কিন্তু একটা ফিনিট ভার্ব, আকিমুস সালাত, সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত এটা আল্লাহ বলছে হইতে, যাকাত শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি হওয়া, কুফরি থেকে পরিত্রাণ নেওয়া, শিরক মুক্ত হওয়া, নিজেকে পবিত্র করা, আল্লাহমুখী করা,
আল্লাহ রাস্তায় দান করা, বিভিন্ন সম্প্রদান করা, বিভিন্ন অর্থে বোঝায়। তারা বলে আমরা কি সালাতে দাঁড়াইয়া জাকাত দেবো? না ভাই, সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর আগে আমরা যে কাজটা করতে হবে, কুফরি থেকে বিরত থাকতে হবে, শিরিক থেকে বিরত থাকতে হবে, আল্লাহময়ী হতে হবে, আপনি কিবলা নির্ধারণ করতে হবে, কোরআন ভিত্তিক সবকিছু করবেন। তা আপনি কি করবেন? মনস্থির করে নেবেন। এগুলির কথা এখানে বলা হয়েছে। এরপরে রুকুর কথা এনে আসছে। রুকুর কথা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা এখানে আসছে 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, তারপরে আসুন আমরা রুকু, এগুলি কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু সমস্ত জিনিসগুলি কোরআন থেকে বলে দিচ্ছি। রুকু, সিজদা, কাপড় পরিষ্কার, শরীর পরিষ্কার, সমস্ত কিছু কিন্তু আমি কোরআন থেকে বলে দিচ্ছি। 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন? আমাদের এই মানে যেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম। ফাগসিলু যদি না থাকতো তাহলে আমরা ওযু শব্দের অর্থ ওয়াজহু, চেহারা শব্দের অর্থ আমরা আইন এবং বিধান বুঝতাম, যেটা আমরা সূরা আর রহমানের কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আল্লাহ আইন বুঝাইছেন। তাহলে আমরা যেহেতু আল্লাহ এখানে ফাগসিল শব্দটা আসছেন, তাহলে আমরা চেহারাও বোঝাই, আবার সত্তা যেটা বোঝাই। তাহলে আমরা এখানে দোয়া শব্দ যেহেতু আসছে, আমরা কি করব? আমরা চেহারায় বুঝবো, চেহারায় আমরা কি করব? দৌত করব। তাহলে এখানে চেহারা ধুয়ে নেব, হাত ধুয়ে নিব, মাথা মাসাহা করব, পা মাসাহা করব। 5 নম্বর সূরা আয়াত দিয়ে পাওয়া গেলাম। আমরা যদি অপবিত্র হই, স্ত্রী সহবাস যদি করি, তাহলে মুগদাসিল শব্দটা আসছে 4 নম্বর সূরা নিসার 38 নম্বর সূরা 41-40 নম্বর আয়াতের মধ্যে। তাহলে ফাগসিল আর হলো মুগদাসিল। ফাগসিল তো ধুয়ে নেওয়া, আর মুগদাসিল তো গোসল করা। তাহলে গোসল করে নেব। আর যদি পানি না পাই, তাহলে আমরা কি করব? তায়াম্মুম করে নিব। তাহলে এই 4 নম্বর সূরা 43 আর 5-এর 6 নম্বর আয়াত দিয়ে আমরা গিয়ে পেয়ে গেলাম। তারপরে এইখানে যে কথাটা আসছে দেখুন, এখানে আসছে, হে বিশ্বাসীগণ, 9 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, তোমরা তোমাদের পিতা আর ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা জালিম। আজকে আমি এই কথাটা, এই আয়াতটা মহান আল্লাহ এই কোরআনে এই আয়াত অসংখ্য কাজে লাগে। আমি এখানে আসছি এই কারণে, আমরা যখন আল কোরআন ভিত্তিক আমাদের ইবাদতের দলিল ব্যবহার করি, যখন তারা শুনে, তখন তারা কি করে? যারা আল কোরআন ভিত্তিক ইবাদত করে না, মানব রচিত কিতাব থেকে কি দেয়? দলিল দেয়, প্রচলিত এই সমস্ত বইয়ের থেকে দলিল দেয়, তারা উল্টো তাদের দলিল দেয় আমাদের কোরআনের সাথে। তো আল্লাহ এনে এটাই বলছে, তারা কি তোমার কাছে আপন? আমার কে? যারা আমার চেয়ে তাদেরকে আপন মনে করো, তারা তো অবশ্যই জালেম, তারা অবশ্যই জালেম। সুতরাং তাদের দলিল ব্যবহার করা যাবে না। তারপরে আসুন, এইখানে আমি 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অনেকে বলে আমরা দাঁড়িয়ে বসে। দেখুন, আমি একটা উদাহরণ এতে করে দিচ্ছি। উদাহরণটা হলো সহজ, সবাই জানেন। আমি যদি বলি যে ভাই আমাকে একটু তরকারি দিবেন, এখন তরকারি পাকাতে আপনার কি কি লাগে? সমস্ত কিছু লাগে। এখন তরকারি মাছ থাকে জমি কিতে, বিলে মানে নদীতে, আবার দেখা গেছে আপনার মশলাপাতি থাকে জমিনে, আবার দেখা গেছে আপনার আগুন থাকে আরেক জায়গায়, চুলা থাকে এক জায়গায়। এই সমস্তগুলিকে আপনি যখন কি করবেন, তরকারি যাবেন, একসাথে যদি করার একটার পর একটা যেটা করতে হয়, দোয়া পালচি করতে হয়, কাটাকাটি করতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে আগুন দিয়ে কি করতে হয়, জাল দিতে হয়, বিভিন্ন ধরনের যে আনুষ্ঠানিকতা আছে, পুরো কাটামোটাকেই তো একটা তরকারি যা বলে। তাহলে কোরআনে, আল কোরআনে যে এই কথাগুলি আছে, দাঁড়ানোর কথা আছে, সিজদার কথা আছে, রুকুর কথা আছে, হ্যাঁ, সালাতের জন্য আহ্বানের কথা আছে, সালাতের জন্য কোরআন থেকে পড়ার কথা আছে, সালাতের জন্য যেই কাঠামোগুলি আছে, আমরা যখন একটা সালাতের কথা বলবো, সমস্ত আয়াতগুলিকে আমরা একসাথে করে একটা আনুষ্ঠানিক সালাত আদায় করার নামই কিন্তু আনুষ্ঠানিক সালাত। এখন আপনি বলবেন যে ভাই এইখানে তো, এখানে কি আছে? যেমন আমি 10 নম্বর সূরার 12 নম্বর আয়াতে যেটা বলতেছি, এখানে কি বলছে দেখুন, কি আছে? মানুষকে যখন দুঃখ ক্লেশ স্পর্শ করে, তখন তারা শুয়ে বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তার দুঃখ ক্লেশ দূর করে দেই, তখন সে
এমনভাবে চলে যায় মনে হয় যেন তাকে দুঃখ ক্লেশ স্পর্শ করার কারণে সে আমাকে কখনো ডাকে নাই। বিপদে পড়লে এগুলি করে, যখন বিপদে পড়ে না, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন চলে যায়। তাহলে এখানে আর কি আছে? এই যে এখানে আসছে বসে, দাঁড়িয়ে এবং শুয়ে কি করে আল্লাহকে ডাকে। তাহলে আমরা এটা আনুষ্ঠানিক করলাম। আমরা প্রথম দাঁড়ালাম, দাঁড়ানোর কথা আগে আছে না? 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে দাঁড়ানোর কথা আছে। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার দেখা গেছে যে আরো অসংখ্য আয়াতের মধ্যে আসছে। আবার সিজদার আয়াত যখন আসছে, প্রথম সিজদার কথা বলবো আমি, ধারাবাহিকভাবে কথাগুলি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে এখানে দাঁড়ানোর কথা আছে, বসার কথা আছে, শোয়ার কথা আছে। আমরা সবগুলি আনুষ্ঠানিকতা কি করে পালন করব। তারপরে আসুন এই 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। যারা আল্লাহকে দণ্ডায়মান, এর কিন্তু আবার দাঁড়ানোর কথা আগে আসছে, উপবিষ্ট এবং শয়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনে সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, হে আমাদের প্রতিপালক, তুমি এইসব অনর্থক সৃষ্টি করোনি, তোমার পবিত্রতা বর্ণনা করেছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে, আগুনের শাস্তি হতে তুমি কি করো? বাঁচাও। আচ্ছা, তারপরে আমরা দাঁড়ানো, বোয়া, শোয়া কি পাইলাম? 10-এর 12, 3-এর 191 পাইলাম। 4 নম্বর সূরা নিসা 43 নম্বর আয়াতের মধ্যে এইখানে যখন আবার কি বলছে, এইখানে আসছে তারা যখন সালাতে দাঁড়ায়, এইখানে এই আয়াতটা আমি আনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। এইখানে আসছে, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, এখানে আসছে নেশাকারীদের মতন হয়ে সালাতের নিকটবর্তী হইও না। তাহলে এখানে আল্লাহ নেশাকারীদের সাথে কিসের জন্য তুলনা করছেন? আল্লাহ বলছেন হাত্তা তা'লামু মা তাকুলুনা, তুমি যা বলতেছো, নেশাকারীরা যা বলে তা সে নিজেই বুঝে না। তো আল্লাহ বলছে তুমি কোরআনের প্রতি ঈমান আনার এবং আল্লাহর প্রতি ঈমান আনার, ইসলাম ধর্মের প্রতি ঈমান আনার শর্ত হলো কি জানেন? হাক্কা তিলাওয়াতিহি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। হ্যাঁ, জানা তারা কি করে? সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে, তারপরে কি করে? আমল করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে। তাহলে আমলটা তুমি করতে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে কি বলছো। তাহলে আমরা সালাতের মধ্যে যা বলবো তা আমরা কি করবো? শিখবো। তাহলে আমরা এখান থেকে দলিল পেয়ে গেলাম, সালাত পড়তে হলে আমাদের কি করতে হবে? যা কিছু আমরা বলবো আমাদের কি করতে হবে? জানতে হবে। কিন্তু প্রচলিত মোল্লারা নিজেরাই, আপনি গিয়ে দেখুন যে সমস্ত মসজিদগুলিতে সালাত আদায় করে, তারা নিজেরাই জানে না তারা কোরআন থেকে কি পড়তেছে, কি বলতেছে। আমি ওই দিন এক মসজিদে গিয়ে পড়া যাবে না কিন্তু তা না, কিন্তু আমি আগে বলে দিই, গিয়ে বলছে লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই যে এই সূরা তোমার এনে পড়ার কি দরকার? যেহেতু আল্লাহ বলছে তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মধ্যে আমার কাছে চাও, 200 আয়াত আছে চাওয়ার জন্য, আপনি এটা না পড়ে সেটা কেন পড়তেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, অথবা তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়া তাব, একজন মানুষকে কেন্দ্র করে আপনি এটা কি লিখে পড়তেছেন? আচ্ছা, তারপরে আপনার কি করতে হবে? জানতে হবে। তাই এখানে এই নিয়মগুলি দিছে, সালাতের কাছেও যেও না গোসল না করা পর্যন্ত। গোসল করতে হবে যদি অপবিত্র থাকো। অপবিত্র আল্লাহ যেটা আমাদেরকে বলছেন, এটা এই আউলা মাস্তুন নিসা, স্ত্রী সহবাস, আরো বিভিন্ন বলছেন, পীড়িত হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ সুচ স্থান হতে আসে, অথবা তোমাদের স্ত্রী সঙ্গম করে থাকো, অতঃপর পানি না পাওয়া গেলে তোমরা তায়াম্মুম করো। আমরা এটা বলছি, সবগুলি বলতে সময় লাগবে, সময়ের জন্য আমি একটু তাড়াহুড়া করতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আয়াতটা দেখব। এখানে কি আসছে দেখুন, 2 নম্বর সূরা না 22 নম্বর সূরা আল হাজের 77 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো। তাহলে রুকুর কথা আসছে, সেজদার কথা আসছে। আবার ওইখানে 2 নম্বর সূরা আল বাকারা 43 সেখানে কিন্তু সেজদার কথা, রুকু করো, সেজদাকারীদের সেজদা করো, এই কথাগুলি কিন্তু আসছে। তাহলে রুকু, সেজদা সবকিছু কিন্তু আমরা কোরআন থেকে পাচ্ছি। এটা 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে।
তারপরে দেখুন কি আসছে 22 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক ফি শাইআও ওয়া তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। তাহলে এইখানে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে পবিত্র গৃহের স্থান চিহ্নিত করে দিয়েছিলাম। পবিত্র গৃহ মানে মহান আল্লাহ পবিত্র বলতে যেটা হলো শিরক মুক্ত। শিরক আল্লাহ যেটা বলছেন 9 নম্বর সূরা তওবার 28 নম্বর আয়াতের মধ্যে, ইন্না শিরক, ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ নিশ্চয় মুশরিকরা হলো অপবিত্র, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তাহলে মুশরিক কারা? যারা শিরক করে তারাই হলো অপবিত্র, আর বাকিগুলি আল্লাহর অর্ডার, যারা আল্লাহর অর্ডার মানে না তারাই শিরক করে। তাহলে এই শিরক মুক্ত ছিল এই ঘর। এই ঘর তুমি পবিত্র রাখো, আল্লাহর সাথে আল্লাহর বিধানের সাথে কাউকে তুমি কি করবে না? শরীক করবে না। এরপর আসছে যারা তওয়াফ করে, আল কাইমিনা যারা দাঁড়ায়, আর রুকআ যারা সিজদা করে, আর সুজুদ যারা মানে রুকু করে সিজদা করে। তাহলে এইখানে আনুষ্ঠানিকতা আমরা পাইলাম। এই আনুষ্ঠানিকতাগুলির মধ্যে আমরা কি করব? তাসবিহ তাহলিল করব। এই কথাগুলি কোরআন ভিত্তিক আসছে, আমি পরে বলতেছি। আচ্ছা, তারপরে আসুন এই আয়াতের মধ্যে 26 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ইন্না ফি যালিকা লা আয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এই যে ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। আমরা আল কোরআন ভিত্তিক সালাতের সমস্ত কাঠামো বলছি, কিন্তু যারা নিজেদেরকে হাদিউজ্জামান, বদিউজ্জামান, হুজুর গানের দিন, বুজুর গানের দিন, আলেমের দিন, কুতুবুদ্দিন, আউলিয়া, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি, মাওলানা দাবি করে, তারাই তো অস্বীকার করে। তাহলে সাধারণ মানুষ কি করবে? তো আল্লাহ এখানে পরিচয় দিয়ে দিছে, ইন্না ফি যালিকা লা আয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে এতে অবশ্যই নিদর্শন আছে, আদেশ এবং নির্দেশ আছে, কিন্তু তাদের অধিকাংশ ঈমান আনে না। তারা ঈমান আনে না। এটা 10 নম্বর সূরার 106, 103, তারপরে 12 নম্বর সূরার মধ্যে আসছে। অধিকাংশ মানুষ ঈমান আনার পর কি থাকবে? মুশরিক। তারপরে আসুন এখানে যেটা বলছে আমরা দেখি 26 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে দেখুন, কাজী আমাদেরকে কোনো সুপারিশকারী নেই, মানে এন কি হচ্ছে? কাজী আমাদের কোনো সুপারিশকারী নেই। ফামা লানা মিন শাফিঈ, শাফি হতো সুপারিশকারী। সুপারিশ হলো আমরা কাউকে আজকে কি করতে, মানে সংযোগ স্থাপন করা বা ইন্টারসেশন করা, মানে আল্লাহর বিধান বাদ দিয়ে নিজস্ব একজন বিধান আয়সা বলবে যেটা এভাবে হবে, এভাবে না, এগুলি নেই, এগুলি করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, খুব খেয়াল করে আমার বক্তব্যটা শুনতে হবে। আমি আপনাদের অনেক দিনের প্রশ্নগুলি একত্রিত করে আমি সবগুলি প্রশ্ন একটা টপিকের মধ্যে দিচ্ছি, এই কারণে যে আপনারা শুনতে একটু ধৈর্য ধরে পুরো টপিকটা শুনলে পাওয়া যাবেন। 20 নম্বর সূরা তোহার 70 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। তাহলে হারুন নবী ছিলেন, মূসা নবী ছিলেন, আর এনে কি করছেন? মূসার সামনে যে ওই ফিরাউনের অত্যাচারী, ফিরাউনের ফাসাদ সৃষ্টিকারী ফিরাউন যে ছিল, তার যে অনুসারীরা ছিল, তারা কি করছে? ফাউলকিয়া সাহারাতু সুজদা, তারা কি করলো? এই মূসার স্পষ্ট নিদর্শন যখন দেখলো, তখন জাদুঘরেরা আল্লাহর প্রতি সাজদায় লুটিয়ে পড়লো। তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে 17 নম্বর সূরা 29 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 17 নম্বর সূরার 44, তারপরে 89, 18 নম্বর সূরা 54, তারপর 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি এই কোরআনে মানব জাতির জন্য বিভিন্ন প্রকারের মাসাল দিয়েছি, উদাহরণ ব্যবহার করেছি। তাহলে আমরা যে ঈমান আনার ঘোষণা দিয়েছি 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে মুসার বিধান, এবং আল্লাহ যে আমাদেরকে কি করছেন, আমি এই কথাটা পরে বলবো, আল্লাহ যে আমাদেরকে এই কোরআন কি করছেন? ফারিদা করেছেন এই কোরআন। এখন তারা বলে এটা মুসার ঘটনা। আরে মুসার ঘটনা মানে কোরআন তোমার উপরে ফরজ, তোমার কোরআন তোমার উপরে ফরজ, এটা
4 নম্বর সূরা নিসার 1 নম্বর আয়াতের 24 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের বলছে তোমাদেরকে আমি কোরআনটা কি করছি ফারজা করে দিয়েছি। তাহলে কোরআনের মধ্যে আয়াত আছে আমাদেরকে আল্লাহ কি করছেন মাসাল দিবেন সালামুন আলা মুসার মাধ্যমে। তাহলে আমরা এখানে কি করব সিজদায় লুটিয়ে পড়বো, এখানে সিজদায় লুটিয়ে পড়বো। আচ্ছা গেল, তাহলে সিজদায় যে লুটিয়ে পড়তে হবে এটাও আমরা পাইলাম। তারপরে এইখানে দেখুন 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াখিরুনা লিল আসকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। তারা কাঁদতে কাঁদতে অধোমুখে সাজদায় লুটিয়ে পড়ে আর তা তাদের বিনয় ও নম্রতা বাড়িয়ে দেয়। তাহলে এইখানে ওয়াখিরুনা লিল আসকান, অনেকে বলে কি জানেন এটা থুতার কথা বলছে। ভাই আমি থুতা যদি জমিনে নিয়ে যাই আমি কি মাথা আসমানে থয়ে যাব নাকি আমি চোখ নাক কান আসমানে থয়ে যাব? এটা হলো মেসাল ব্যবহার করছেন। তোমাদের বক্ষদেশ, তোমরা সমস্ত বক্ষদেশ সহ তোমরা কি করে লুটিয়ে মাটিতে পড়ো, হয়ে গেল। আচ্ছা, তারপরে সিজদার জন্য মাটিতে পড়তে হবে, আমরা এটাও পেয়ে গেলাম। তারপরে দেখুন 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আমি আসছে যে ফাস্তাগফারা রাব্বাহু ওয়া হাররা রাকিআও। হাররা অর্থ নুয়ে পড়া, রাকিআ অর্থ রুকুতে, মানে বাঁকা হয়ে নুয়ে পড়া। তাহলে বাঁকা হয়ে কি করে নুয়ে পড়বো আমাদের যেটা আমরা রুকুয়ে এখন পাইলাম। তাহলে আমরা 38-24 নুয়ে পড়াও পেয়ে গেলাম, আমরা কোরআন ভিত্তিক পেয়ে গেলাম। তারপরে আসুন 26 নম্বর সূরার 219 নম্বর আয়াতের মধ্যে যে আমি যেটা বলছিলাম ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। আর তিনি দেখেন, কে দেখেন? তিনি কে? আল্লাহ দেখেন সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফেরা। সাজদাকারী তাকাল্লুব, এটা তাকরার, বারবার। এখন কয়বার? আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস আমি 2 বার জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে আমরা 2টা সিজদা দেব। আচ্ছা, এরপরে এই যে এখানে নিসার 104 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে সম্মানিত ভিউয়ার্স, এইখানে দেখুন 2 নম্বর সূরা নিসার না মাআযাল্লাহ 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া ইযা কুনতুম ফীহিম, যখন তুমি তাদের মধ্যে থাকবে, ফা আকামতা তুমি দাঁড়াবে, লাহুমুস সালাত সালাতের জন্য। আর সালাত কিন্তু আসছে না, 2টা সালাত। মানুষ বলে কয়টা সালাত? প্রত্যেকটা ওয়াক্তে আপনি 6টি সালাত কি করবেন? 2টি সালাত আলাদাই করবেন 6টা ওয়াক্তে। আর সালাত করবেন সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তোমার সাথে যারা আছে তারাও কি করবে? সালাতের মধ্যে দাঁড়াবে। এরপর আছে ওয়াল ইয়াহুজু আসলিহাতাহুম ফাইজা সাজাদু ফালয়াকুনু মিন ওয়ারাইকুম। আচ্ছা, ওয়ালতাতি তাইফাতুম উখরা, তারা কি করবে? বেড়ে যাবে। লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাআকা ওয়াল ইয়াহুজু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। এই কথাগুলি একটু ভালো করে বুঝেন। দেখুন আজকে আমরা কনফিউশনের মধ্যে আছি যে প্রতি ওয়াক্তে কয়টি সালাত আদায় করব। এই যে সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, নফল, এই একটা কথাও আল কোরআনের মধ্যে নেই। নাফল শব্দটা আসছে, তারপরে যেটা আসছে নাফল, নাফল শব্দটা কিন্তু এটা হলো মানে ফরজের চেয়েও গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আল্লাহ 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নিশ্চয় তোমার জন্য একটি কর্তব্য, বিশেষ কর্তব্য হলো কোরআন নিয়ে গবেষণা করা, রাত জাগা। তাহলে নাফল শব্দের অর্থ অতিরিক্ত না, এটা হলো কর্তব্যের চেয়ে আরো গুরুত্বপূর্ণ, ফরজের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আছে এবং যখন তুমি মুমিনদের মাঝে অবস্থান করবে আর তাদের সঙ্গে সালাত কায়েম করবে, তখন তাদের একটি দল তোমার সঙ্গে দাঁড়ায় আর এবং অস্ত্র থাকে। এইখানে এক দিলে 2 পাখি মারা হয়েছে সম্মানিত ভিউয়ার্স। 2 পাখি কি? যখন আপনি সালাত আদায় করবেন, আপনি যদি সফরে থাকেন বা এমন কোনো অবস্থায় থাকেন যে আপনি যুদ্ধের ক্ষেত্রে আছেন,
যুদ্ধক্ষেত্রে কি করতে হবে? সালাত আপনার কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু এই কারণে আল্লাহ কি করছেন, এই 3 নম্বর আয়াতের মধ্যে দেখেন বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য কি করা হয়েছে? নির্দিষ্ট সময়ে ফারিদা করে দেওয়া হয়েছে। তাইলে আপনি যুদ্ধের ক্ষেত্রে সালাত আদায় করবেন, তবে নিয়মটা হবে এইখানে, প্রথম একদল তোমার সাথে দাঁড়াবে, তাদের যখন একটা সালাত সম্পূর্ণ হবে, মানে সেজদা সম্পূর্ণ হবে, তারা বের হয়ে যাবে, পরের দলটা এসে কি করবে? আবার সালাত আদায় করবে, তাদের সেজদা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা সালাত সম্পন্ন করবে। যখনই তোমরা নিরাপদে চলে যাবে, তখন পূর্বের নেই সালামুন আলা মুহাম্মদের অনুসরণে কি করবে? সালাত আদায় করবে। তাহলে এই নিয়মটা আমরা এখানে সম্মানিত ইতিহাস এক দিলে 2 পাখি মারার নিয়ম পেয়ে গেলাম। তারপরে আসুন, এইখানে 69 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এইটা নিয়ে লাগে পেশা। কি পেশা লাগে জানেন? সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, তোমরা সংযুক্ত করে দাও ওই ব্যক্তিকে, যে জাহিম, যে পাপী, সে যেন সালাতের মাধ্যমে তার সমস্ত পাপ জলে পুরে সারহার করে দিতে পারে। সে এইখানে তারা এই দেখা গেছে বিশাল তাফসীরকারকরা আছেন, বিশাল বিশাল পণ্ডিতরা আছেন, তারা কি করে, ওই যে আমি বলছিলাম 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর সূরার যে 62-63 নম্বর যে আয়াত আছে, যারা অর্থ চেঞ্জ করে, এইখানে তারা অর্থ চেঞ্জ করা বলে জাহান্নামের সাথে এই সালাত তো জাহান্নামে কি করে দেওয়া? নিক্ষেপ করে দেওয়া। আরে সালাত যদি সালাতের মতন একটা বিধান যদি তুমি না মানো, তাহলে আপনার তুমি জাহান্নামী হবেই। কেননা আল্লাহর বিধান, এই যে সালাত সংক্রান্ত আয়াত আছে 400, তাসবিহ তাহমিদ সম্পর্কে আয়াত আছে 200, এই আয়াতগুলো যদি আপনি অস্বীকার করেন, তাহলে পরকালে তো আপনাকে জাহান্নামের সাথে কি করা হবে? যুক্ত করে দেওয়া হবে। আর এই কালে, এই জীবনে আপনি কি করবেন? সালাতের মাধ্যমে সালাতের সাথে সংযুক্ত হয়ে আপনি আপনার পাপকে জ্বালিয়ে পুড়িয়ে সারহার করে দিবেন। আচ্ছা, তারপরে আসুন আমরা উত্তরগুলি দিয়ে দিচ্ছি। তারপরে আসুন এর 33-এর 56 যেটা আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লু, এখানে সাল্লু শব্দের অর্থ হলো কি? অনুগ্রহ করা। তাহলে আল্লাহ অনুগ্রহ করেন সালামুন আলা মুহাম্মদের উপর। তখন আবার তারা এখানে বলে, ভাই এখানে তো সোয়াদলাম পাওয়া আছে, এইখানে আসছে কি আল্লাহ সালাত আদায় করেন। এই যে বান্ডারি জাতীয় যে মূর্খ অজ্ঞ লোকগুলি আছে, এবং যারা কোরআনের নিম্ন শ্রেণীর পণ্ডিত আছে, অথবা বেশি পণ্ডিত আছে, অথবা যে আমরা যেটা বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা আছে, তারা এখানে ভুল করে কি জানেন? এখানে লেখছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা কি করেন? সালাত আদায় করেন। তো আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যখন সালাত আদায় করেন, এই সালাত আমরা আদায় করতে পারবো না, মাআযাল্লাহ। এইখানে ইউসাল্লুনা আলান নবী, তারা কি করে? আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর অনুগ্রহ নাযিল করেন, আর ফেরেশতারা সালামুন আলা মুহাম্মদের জন্য আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করেন। তারপরে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু, তোমরা আমার কাছে সালামুন আলা মুহাম্মদের জন্য কি করো? অনুগ্রহ প্রার্থনা করো। এই সালাত অর্থ কি? প্রার্থনা করা। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এবং বিধানটা কি করো? মেনে নাও। কিন্তু তারা এই দুরুদ এইটার নামে তারা কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই সমস্ত কিচ্ছা কাহিনীটা যা সম্পূর্ণ নিষেধ। আপনি 27 নম্বর সূরার 59 নম্বর আয়াত পড়বেন, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, অথবা 37 নম্বর সূরার লাস্টের যে আয়াত আছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রচলিত দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এগুলি পড়া যাবে না। এরপরে আরো কি কি দুরুদ জানেন? আমার পক্ষে এই দুইটা দুরুদ বাদে, কোরআনের দুরুদ বাদে, কোরআনের বাহিরে বাদে 29-এর 45 আর হইলো 18-27 অনুযায়ী আপনি কোরআন থেকে কি করতে হবে? পাঠ করতে হবে, যা আল্লাহ ওহী করেছেন, নাজিল করেছেন। বাহির থেকে পাঠ করা যাবে না। তাহলে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এখানে সাল্লু বলছে, সাল্লু অর্থ হলো আল্লাহর কাছে সালামুন আলা মুহাম্মদের জন্য কি? অনুগ্রহ কামনা করা, অনুগ্রহ প্রার্থনা করা, অনুগ্রহ চাওয়া। সাল্লু যখন সাল্লাহ হয়, তখন এটা কি হয়ে দেন? আমরকে মাদি বানানো হয়। আমরের মালিক কিন্তু হবে ওয়াহেদ, এটা কিন্তু আমরের সিগা।
এটা হলো ওয়াহেদ, এটা গায়েব মুদার। তাহলে এটা হলো আল্লাহ অর্ডারের মালিক, কিন্তু আমরা আল্লাহকে অর্ডার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সালাম আল্লাহ মুহাম্মদের উপর কি করছেন? অনুগ্রহ করেছেন। তাহলে আপনি কি করলেন? আপনি তো কথা বললেন না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি এই সংক্ষিপ্ত কথার মধ্যে এগুলি বুঝবেন। আমাদের টপিকটা তো একটু খুবই একটি মূল্যবান একটা টপিক, কথাটি বোঝার করার চেষ্টা করবেন। তারপরে আসুন আমরা আরো দেখি। আচ্ছা, এইখানে দেখুন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, এই যে 7 নম্বর সূরার যে ইয়াটা বলছিলাম, লিবাসাই ইউ রিসাও ওরিসা, এই যে আমাদের যে লিবাস যে রিসাও আতিকুম ওয়ারিসা ও লিবাসু তাকওয়া। তাহলে আজকে দেখুন আমরা কেন টুপি পরি না, কেন মুখে চুল রাখি না, তারপরে পাঞ্জাবি পরি না, এই সেই এগুলি কিন্তু আল্লাহ দেন নাই। আপনার পোশাক পরিষ্কার দান বলে আসছে 74 পোশাক পবিত্র করতে হবে, কিন্তু সবচেয়ে পবিত্রতা যেটা আল্লাহ দরকার, সবচেয়ে আল্লাহ দেখবেন লিবাস তাকওয়া, তোমাদের তাকওয়া। এই তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর আইন এবং বিধানের মধ্যে থাকা এবং আল্লাহর আইন এবং বিধানকে ভয় পাওয়া, আল্লাহর আইন এবং বিধানের বাহিরে না যাওয়া, এই তাকওয়া। তারপরে আসুন এনে কি আছে 4 নম্বর সূরা নিসা 2 নম্বর আয়াতের মধ্যে যেটা আছে, এখানে আমি এই কথাটা এখানে আসছি, আমওয়ালুহুম ওয়ালা তাতা বাদদালুল খাবিসা বিতাইয়িবিল খাবিসা। অপবিত্রতা কি করতে হবে? দূর করতে হবে পবিত্রতা থেকে। তাহলে অপবিত্র মানুষের বানানো জিনিস যা প্রচলিত সালাতের মধ্যে করানো হয়, আর পবিত্রতা হলো আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 239 নম্বর আয়াতের মধ্যে, 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাগুলি বলছেন। তারপরে আসুন এই যে আমি নিয়ে আসছি 239 নম্বর আয়াত, এই যে এখানে আল্লাহ যেটা বলছেন কি লেখছেন দেখেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলাম। তোমরা যদি আশঙ্কা করো যে নির্দিষ্ট সময় তোমাদের কি করবে সালাত ছুটে যাবে, তাহলে তোমরা হেঁটে হেঁটে সালাত কি করো আদায় করে নাও, এবং ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে তোমরা ওইভাবে কি করে সালাত কায়েম করো। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, আমি আপনাদেরকে সবকিছু বলে আসতেছি ধারাবাহিকভাবে। পুরো টপিকটা যদি মনোযোগ সহকারে আস্তে আস্তে শুনেন এবং আয়াতগুলি যদি নোট করে পড়ে দেখুন, তাহলে পরে কি করবেন পাওয়া যাবেন। তাহলে আল্লাহ যেভাবে শিক্ষা দিচ্ছে, এটা 2 নম্বর সূরা 229 198 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে আল্লাহ এখানে সময়গুলির কথা আল্লাহ উল্লেখ করছেন। দেখুন এখানে 20 নম্বর সূরা তোহার 130 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা দুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা। সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ওঠার পরে তোমার জন্য আছে কি সালাত। অমিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফা নাহারি লাআল্লাকা তারদা। কাজী তারা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের প্রশংসা গীতি উচ্চারণ করো সূর্যোদয়ের পূর্বে ও তার অস্তিম হওয়ার মানে অস্ত যাওয়ার পূর্বে, এবং তার পবিত্রতা মহিমা ঘোষণা করো রাত্রিকালে ও দিনের প্রান্তগুলোতে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। এরপরে এই 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আয়াতে কি বলছে দেখুন। আচ্ছা, এখানে আছে ওয়া আকিমুস সালাতা তরাফা ইন্নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্ত আমরা যেটা বলবো মাগরিব, এটা হলো আসিল, এবং ফজর দিনের দুই প্রান্ত। তারপরে আসছে সময় আর কিছুটা রাতে, রাত্র হলো কি রিসা, যেটা আমরা 12 নম্বর সূরা 16 নম্বর আয়াত পেয়েছি, এবং গাসাকিল লাইল এটা হলো আপনার 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল প্রবাহিত হওয়ার পর। আচ্ছা, এরপরে আসুন আমরা আরেকটা আয়াতে যাই। এখানে আসছে কি আমি
পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম এবং তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। তারা কিভাবে পবিত্রতা মহিমা ঘোষণা করে এটা আল্লাহ বলছেন, তোমরা তা দেখো না, তোমরা তা জানো না। 17 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে। তো 32 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে দেখুন এখানে, এটাও কি তাদেরকে সত্য পথ দেখায় না যে, আল্লাহ বলছেন এই কোরআন কি আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন কাবলিহিম, এটা কি তাদেরকে সত্য পথ দেখায় না? কোরআনই একমাত্র সত্য পথ দেখানোর মালিক আল্লাহ, এখানে এটি বলছেন। তারপরে আসুন 32 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে, আর আমি তাদের মধ্যে হতে নেতা মনোনীত করেছিলাম। এখন আসুন, এই যে সালাতের জন্য নেতা, সালাতের জন্য একজন নেতা আমাদের কি করতে হবে? করে নিতে হবে। জাকাতের জন্য একজন নেতা আমাদের করে নিতে হবে। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে 12 জন নিয়োগ করে দিয়েছেন আল্লাহ। তাহলে এখানে একজন নেতা কি করতে হবে? আমাদের ইমাম, আমরা যেটা বলি এটা হবে আমাম। এটাই বলছে ওয়াজআলনা মিনহুম আইম্মা, ইমামের বউ বলছেন কি আইম্মা, নেতা নিয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে আসুন 18 থেকে আসছি দেখি। এখানে 30 নম্বর সূরার রুমের 18 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া জন ওয়া হিনা তুজহিরুন, এবং অপরাক্ষ, এটা হলো অপরাক্ষ জুহরের সময়, আর আসমান সমূহ জমিন প্রশংসা তো একমাত্র আল্লাহরই। ও আশিয়াও তুমসুনা, এখানে জুহর এবং আসরের সময় কথা এখানে আসছে 17 নম্বর 30 37 আড়ারতে। তাহলে আমরা গাছা কিল্লাইল পেলাম গভীর অন্ধকার রাত, ফজর পেলাম 287 187তে, আবার আসর মাগরিব এশা সম্পূর্ণ 6টা ওয়াক্ত পেয়ে গেলাম। এবং এটির মধ্যে যদি আমাদের কি করতে হবে? প্রশংসা করতে হবে, এটা আমরা পেয়ে গেলাম। এখানে 17 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, এই যে তুমসুনা তুসবিহুন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো, তোমরা সন্ধ্যায় উপনীত হও আর সকালে, এই সন্ধ্যায় উপনীত হও। আচ্ছা, তারপরে আসুন 17 নম্বর সূরা 79 বলছি, আমরা সময় নষ্ট করব না। এখন এই যে 17 নম্বর সূরা গাছা কিল্লাই, এটা যদি 73 নম্বর সূরার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াত দেখেন, এখানে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম সময়। তাহলে এটা কি করতে হবে? এটা ওই যে 32 নম্বর সূরা 16 17 নম্বর আয়াতের মধ্যে, আবার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে, আবার 76 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে পাবেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম আপনারা কি করবেন? সালাতের মধ্যে দাঁড়াবেন। তারপরে সম্মানিত বিহার, আমরা এখানে কথাগুলি বলি। 50 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা দুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, এখানে আছে। এরপরে আসুন 16 নম্বর সূরা আল্লাহ যেটা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরানিল মুসলিমিন, নিশ্চিত বিশ্বাস সম্প্রদায়ের জন্য আল্লাহ কি করছেন? নাযিল করেছেন। নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ কি করছেন? নাযিল করেছেন এই কোরআন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। তাহলে এইখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা আল্লাহ কি করছেন? দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এগুলি বুঝতেছি না। 28 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অতঃপর তারা যদি তোমার কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর পথ নিদর্শন ছাড়াই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক গুমরা, তার চেয়ে বড় গুমরা পৃথিবীতে আর কে আছে? তাইলে আজকের যে সালাত প্রচলিত সালাত কি করা হয়? প্রতিষ্ঠা করা হয়, তারা আল কোরআনের কিচ্ছুই সম্মানিত মিয়াস মানে না, তারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, তারা গুমরা, তারা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। এখন আপনি সমস্ত কথা বলে দিচ্ছি, সালাম ডানে ভাবে সালামের কোনো প্রশ্ন নেই, বসে আপনি কি করবেন? দোয়া তাসবিহ তাহলিল কোরআন থেকে পড়বেন এবং সালাত আপনি কি করবেন? আল্লাহ শিখানো ভাষায় শেষ করবেন। আশা করি সম্মানিত ব্যাস
সালাত সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রশ্ন এই টপিকটা থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আরো অনেকগুলি কথা আছে, যদিও আমরা এগুলি আমাদের বলার এখানে প্রয়োজন নেই, সুতরাং আমরা এগুলি বলবো না। আমরা অন্যদিন আরেকটা টপিকের মধ্যে বলার চেষ্টা করবো। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।